আজকের দিনকে সবচেয়ে বাংলাদেশের 16ই ডিসেম্বর বলা যাবে, 16ই ডিসেম্বরকে 16ই ডিসেম্বর বলা যাবে না। কেননা এটা ছিল শেখ মুজিবের একটি কুলাঙ্গার স্বাধীন দেশ। আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম না বিধায় আমাদেরকে রাজাকার ঘোষণা করা হয়েছে। তাইলে এই দেশে কারা স্বাধীন করেছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে সেক্টর কমান্ডার ছিলেন, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি যদি রাজাকার হন তাহলে আজকের এই বাংলাদেশের জনগণ রাজাকার, সেটা মানতে হবে। আমরা রাজাকার, আমাদের দেশ আজকের দিনে স্বাধীন হয়েছে, সেটাই বাঙালি জাতির মনে রাখতে হবে ইনশাআল্লাহ। মুজিব বলেছিল বাংলার মানুষ অধিকার চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। তাহলে আমরা কি অধিকার চেয়ে গণহত্যার শিকার হয়েছিলাম? আমরা কি বাঁচতে চাই এই দেশে গণহত্যা শিকার হয়েছিলাম? সেটাই শেখ হাসিনা ওয়াজেদ এই দেশের জনগণকে করেছে। কিন্তু জনগণের হাত থেকে বাঁচতে পারে না আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ একমাত্র ভারতের কৌশলে বাংলাদেশের ডানপন্থী মানুষকে হত্যা করেছে। মুদির যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র বাংলাদেশের মুসলমানের উপর হয়েছে। কিন্তু আজকে সব প্রত্যাখ্যান বাধা উপেক্ষা করে আজকের এই পার্লামেন্ট সংসদ আমরা আমাদের বাংলাদেশি জাতিরা দখল করে নিয়েছে। আমরা কোনো বাঙালি জাতি না, আমরা হলাম বাংলাদেশি জাতি। এই আওয়ামী লীগ আমাদেরকে নাম দিয়েছে আমরা বাঙালি জাতি। বাঙালি বলতে ভারতে আছে, বাঙালি বলতে বাংলাদেশের চারপাশে ভারতের নাম মানুষকে বলা হয়। কিন্তু আমরা বাঙালি জাতি না, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমরা এদেশের গণতন্ত্রকে বিশ্বাস করেছিলাম। এই আওয়ামী লীগ 1971-এ যত নাটক করেছে, 7 মার্চে যে ভাষণ দিয়েছিল মুজিব, সব মিথ্যা বানানো। সে তাজউদ্দিন আহমেদের লেখা, সে ডক্টর কামাল হোসেন এখনও জীবিত আছে, ওনার হাতের লেখা বক্তব্য দিয়েছিলেন সিরাজুল আলম খানের লেখা। এই লিখিত বক্তব্য ছিল ইন্দিরা গান্ধীর কৌশলগত। এই ইন্দিরা গান্ধীর কৌশলগত বক্তৃতা বাংলাদেশের মানুষ মুজিবের কুসংস্কার কুলাঙ্গার কথা শুনে 1971-এ তারা অংশগ্রহণ করেছিল মুক্তিযোদ্ধা। আসলে মুক্তিযোদ্ধা হয় নাই, হয়েছে পাকিস্তান থেকে, আমার বাড়ি থেকে আমাকে আলেখ করা হয়েছে। স্বাধীনতা বলতে কিছু হয় না। স্বাধীনতা হয়েছে এই দেশের 20% মানুষ যারা আওয়ামী লীগ করে তাদের জন্য। এই দেশের 80% মানুষ স্বাধীনতার থেকে বঞ্চিত ছিল। স্বাধীন বলতে কি বোঝা? যেখানে আমি দাঁড়িয়ে থাকে বাক স্বাধীনতাভাবে কথা বলতে পারি না, তাহলে আমার স্বাধীনতা কি? যদি আমার মা বোনের ইজ্জত নিয়ে যদি আওয়ামী লীগ চিনেবেনি খেলে, তাহলে সেটা কি স্বাধীনতা হতে পারে? সেটা স্বাধীনতা হতে পারে না। আজকে আপনারা দেখতেছেন এই বাংলাদেশের আপম জনগণ আমাদের আজকের এই পার্লামেন্ট ক্যাবিনেটে দাঁড়িয়ে দেখতেছে যে শেখ হাসিনার সরকার কোথায় গেছে। কিন্তু শেখ হাসিনার সরকার চলে গেছে ভারতে, সেটাও আমরা জানি। ইনশাল্লাহ আগামী দিনে আবার দেখা হবে এবং বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তারা ছাত্রদের পাশে থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আওয়ামী লীগ।